আচ্ছা, তোমরা কি জানো অনার এমন একটা স্মার্টফোনের পেটেন্ট সামনে এনেছে যেখানে স্মার্টফোনের ক্যামেরাটা বাইরে বেরিয়ে এসে অনেকটা গিম্বেলের মতো কাজ করবে। আরও ইন ডিটেলস বলবো, তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের দুটো মারাত্মক ফিচার রয়েছে। অ্যান্ড্রয়েড থেকে এখন অ্যাপেলে যে ডেটা ট্রান্সফার সেটা আরও সহজ হয়ে গেছে। আর এই ধরনের টেক নিউজ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করলে না কোনো কিছু দেখবে টেক জগতে তোমাদের মিস হয়ে যাবে। তাহলে চলো এক এক করেই শুরু করি। প্রথমেই বলি, এতদিন পর্যন্ত অ্যান্ড্রয়েড থেকে আইওএসে ডেটা ট্রান্সফার করা এতটা কঠিন কাজ ছিল না। একবার এই ডিভাইস ওই ডিভাইস, বিভিন্ন ডেটা কেবল, বিভিন্ন ধরনের পেন ড্রাইভ, এত কিছু ইউজ করতে হতো। কিন্তু লেটেস্ট আপডেটে গুগল অফিসিয়ালি বলে দিয়েছে গুগলের যে নিয়ার বাই শেয়ার, এখন কুইক শেয়ার হয়ে গেছে, সেই কুইক শেয়ার দিয়ে অ্যাপেলের যে এয়ার ড্রপ আছে সেখানে ডাইরেক্টলি ফাইল শেয়ার করা যাবে। অলরেডি গুগলের পিক্সেল 10 সিরিজে আপডেট এসে গেছে, ফাইল শেয়ার সেখানে করা যাচ্ছে। আর এবার আস্তে আস্তে দেখবে যে সমস্ত অন্যান্য কাস্টম ওএস আছে, সেটা ওয়ান ইউআই হতে পারে, হ্যালো ইউআই হতে পারে, অরিজিন ওএস হতে পারে, প্রত্যেকটাতে এই ফিচার চলে আসবে। যাই হোক, পরের আপডেটে হোয়াটসঅ্যাপের দুটো খবর দিয়ে দিই। প্রথমেই বলি, হোয়াটসঅ্যাপে সামনের মাসে একটা নতুন ফিচার রোল আউট হচ্ছে যেখানে তোমরা তোমাদের ফোন নাম্বার না দিয়েও কাউকে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবে। তোমরা @ দিয়ে একটা ইউজার নেম ক্রিয়েট করবে, ওই ইউজার নেমটা শেয়ার করলেই তোমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করা যাবে। ফলে অপরিচিত কারোর সাথে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সচেঞ্জ করার দরকার পড়বে না। আর গ্রুপে চাইলে তুমি কাউকে মেনশন করে তাকে প্রাইভেটলিও মেসেজ করতে পারবে। এই ফিচারটা আমার তো চলে এসছে, হঠাৎ করে যাদের আসেনি তারা এখন এই ফিচারটা পাবে। অ্যাপেলের জগতের সব থেকে বড় খবর হচ্ছে টিম কুক, যিনি অ্যাপেলের সিইও আছেন, তিনি নাকি এবার তার পদ ছাড়তে চাইছেন। কিন্তু তার যে যোগ্য উত্তরসূরি হবে তার এখনো খোঁজ পাওয়া যায়নি। সুতরাং আশা করা যাচ্ছে, ভেতরে লেটেস্ট লিক বলছে যে টিম কুক এখনো বেশ কিছুদিন অ্যাপেলের সিইও হিসেবেই থাকবেন। যদি যোগ্য কাউকে পাওয়া যায় তখন টিম কুক সরে দাঁড়াবেন। আর হ্যাঁ, টিম কুক কিন্তু অ্যাপেলকে এইখান থেকে এইখানে তুলে দিয়েছে। স্টিভ জবসের পরে টিম কুক একদম সঠিক একজন উত্তরসূরি ছিল। সো দেখা যাক এরপরে কি হয়। কিন্তু টিম কুক থাকাকালীনই অ্যাপেল তার ফোল্ডিং ফোনটা লঞ্চ করতে চলেছে। অলরেডি বিভিন্ন লিকস এবং রিউমার্স এসছে। বলা হচ্ছে 2026-এর মার্চ এপ্রিল মাস নাগাদই নাকি ফুল যে 100% পেটেন্টটা, অরিজিনাল পেটেন্ট, সেটা সামনে চলে আসবে। আর 26-এর মোটামুটি অক্টোবর নভেম্বর মাস নাগাদ লঞ্চও করে যাবে অ্যাপেলের আইফোন ফোল্ড। কিন্তু হ্যাঁ, সেটা জেড ফোল্ড 7-এর থেকে দাম বেশি হবে না কম হবে সেটা সময় বলবে। তবে হ্যাঁ, কম দামে যারা আইফোনের স্বাদ নিতে চাইছো, আইফোন 17e তাদের জন্য আসবে। অলরেডি নাকি ফোনটার যে প্রোডাকশান সেটা শুরু হয়ে গেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে। সেখানে স্যামসাংয়ের ওএলইডি ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। আর এবারও একটা ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের। কিন্তু হ্যাঁ, অত দাম দিয়ে, যখন অত দাম বলতে ধরে রাখতে পারো সেই 50 থেকে 55 হাজার রুপির মধ্যেই লঞ্চ হবে আইফোন 16e, যে দামে লঞ্চ হয়েছিল সেই দামে। কিন্তু হ্যাঁ, এবার লেটেস্ট 5G চিপসেট তোমরা পাবে। এআই সমস্ত ফিচারই থাকবে, কিন্তু গলার কাটা হয়ে থাকবে ওই একটা ক্যামেরা। আর iOS 27, হ্যাঁ 26 যেটা চলছে, 27-এ অ্যাপেল কিন্তু দুটো জিনিসের ওপর জোর দিচ্ছে। এক, স্মুথনেস, যে অ্যানিমেশনগুলো রয়েছে বাটারি স্মুথ, সেটার স্মুথনেস আরও বাড়ানো হবে বলা হচ্ছে। পাশাপাশি এআই ফিচারের ওপর নজর দেওয়া হবে। এমন নয় যে সেখানে ক্যামেরার উন্নতি হবে, আমরা ধরেই রাখতে পারি আইফোন 18 সিরিজেও আমরা কিন্তু ক্যামেরার ওপর খুব একটা কাজ দেখব না, দেখব হচ্ছে অ্যাপেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে অ্যাপেল ইন্টেলিজেন্সের ওপর কাজ। কারণ অ্যাপেল ইন্টেলিজেন্স অনেকটা জায়গায় পিছিয়ে গেছে, ফ্যামেরার দিক থেকে তো অ্যাপেলকে অতটা পিছিয়ে রাখা যাবে না। এবার আসি অনারের সেই আশ্চর্য ফোনটার কথায়। অনার এমন একটা একটা স্মার্টফোন শোকেস করেছে যেখানে একটা রোবোটিক ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাটা ঠিক স্মার্টফোনের ওপরের দিকে রয়েছে, আর সেখানে একটা গিম্বেল লাইক স্টেবিলাইজেশন অ্যাড করা হয়েছে। এই ক্যামেরাটা তোমাকে ট্র্যাক করতে পারবে, 360 রোটেট করতে পারবে। তুমি মেন ক্যামেরা দিয়ে এখানে সেলফির মতো ইউজ করতে পারবে। কিন্তু এই ক্যামেরাটা স্মার্টফোনের ভেতরে আদৌ ঢুকবে কিনা বা স্মার্টফোনের কোথায় ইনক্লুড হবে সেটা জানা যাচ্ছে না। আবার অনেকে বলছে যে স্মার্টফোনের ক্যামেরাটা নাকি খোলাও যাবে, দরকার পড়লে তুমি লাগিয়ে নিতে পারবে। সো এই ধরনের ফিউচারিস্টিক ডিজাইন যদি আমরা পাই না, কারণ স্মার্টফোনের যে ডিজাইন সেক্টরটা একসময় আনতো, স্যামসাং A80 আমরা দেখেছি ফ্লিপ হয়ে যেত, আসুসের জেনফোন 6 দেখেছি, জেনফোন 7 দেখেছি। এই ধরনের ইউনিক ফিচারগুলো আর ক্যামেরার ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে আসছে না। মোটোরোলা G67 পাওয়ার লঞ্চ করেছে, আর আমরা অলরেডি রিভিউ দিয়েছি ভাই। ওই রিভিউগুলো মিস করো না, কারণ তোমরা যারা স্মার্টফোন কিনবে বলে ভাবছো না, ডিসিশন ভুল হয়ে যাবে। রিভিউগুলো জেনুইন আছে, একবার দেখে নাও। G67 পাওয়ারের ছোটো ভাই G57 পাওয়ার লঞ্চ করেছে। ওই 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। পাশাপাশি ফুল HD+ ডিসপ্লে, কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে নেই। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 4 চিপসেট রয়েছে। সো IP64 রেটিং,
12,000-এ এর থেকে CMF ফোন 1 আমার হলে বেটার চয়েস হতো। সো একবার দেখে নিও, G67 পাওয়ারের ভিডিওটা দেখে নিও, অনেক কিছু জানতে পারবে মোটোরোলা কোথায় অবনতি করে। এবার কিছু আপকামিং স্মার্টফোনের খবরে আসি। প্রথমেই Realme 16 সিরিজের খবরে আসি। Realme 16 সিরিজের মাল্টিপল স্মার্টফোন লঞ্চ করবে, কিন্তু Realme 16 Pro যে স্মার্টফোনটা হবে সেখানে OLED ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এখনো পর্যন্ত যেটুকু কনফার্ম খবর পাওয়া গেছে, 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। পাশাপাশি এখানে চিপসেট কি থাকবে এখনো পর্যন্ত জানা যায়নি, তবে 7000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার আর অ্যান্ড্রয়েড 16-এর ওপর ফোনটা লঞ্চ করছে। আর Realme 16 Pro Plus যেটা হবে সেখানে নাকি টেলিফটো সেন্সার অ্যাড হবে, যদিও এখনও লঞ্চ হতে অনেকটা টাইম আছে, যখন আপডেট পাবো সবার আগে দিয়ে দেবো। এরপরে যে স্মার্টফোনটা সামনের মাসেই লঞ্চ করবে OnePlus-এর অন্যতম ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন OnePlus 15R। আর এই ফ্ল্যাগশিপ ফোনটায় 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, 100 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি, 50 মেগাপিক্সেলের ডুয়েল লেয়ার ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, 165 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। মানে পাওয়ারফুল চিপসেট তো বটেই, তার সঙ্গে সঙ্গে পাওয়ারফুল চিপসেট হলে ব্যাটারি ড্রেন বেশি হয়, পাওয়ার বেশি কনজিউম করে, তো সেক্ষেত্রে 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এই স্মার্টফোনটা যদি 50 থেকে 55,000 রুপির প্রাইস ব্যাকেটে চলে আসে না, তাহলে এটা একটা ফ্ল্যাগশিপ কিলার হয়ে যাবে। তখন আবার দেখবে অন্যান্য কোম্পানিও এই ধরনের স্মার্টফোন লঞ্চ করেছে, সেটা নিয়ে চিন্তার নেই। এরপর স্যামসাংয়ের খবরে চলে আসি। স্যামসাং যে A সিরিজের অন্তর্গত স্মার্টফোনগুলো লঞ্চ করতো, একসময় স্যামসাং A73 লাস্ট লঞ্চ করেছিল, তারপরে A7 সিরিজের আন্ডারে কোনো স্মার্টফোন লঞ্চ করেনি, তারপরে A54 এসছে, A74 আসে, অবশেষে শোনা যাচ্ছে A77 নাকি কামব্যাক করতে চলেছে। তবে এখনো পর্যন্ত প্রসেসর কি হবে এক্সিনোসের সেটা জানা যায়নি, তবে হ্যাঁ এক্সিনোসের একটা নতুন প্রসেসর থাকবে, আর পাশাপাশি এটা অ্যান্ড্রয়েড 16-এর ওপর লঞ্চ করবে। কিন্তু আবার সেকেন্ড মতবাদ বলছে না, এখানে যে গিগবেঞ্চের স্কোরটা লিক হয়েছিল সেটা ফেক একটা স্কোর, কেউ একজন জেনারেট করে এডিট করে ওটা গিগবেঞ্চে আপলোড করেছে। সো এখন কি হবে তো বলা যায় না। স্যামসাং গ্যালাক্সি A37 আর A57 আসছে, A77 কি মানে একদম ট্রাস্টেড সোর্সই বলছে আসছে, আবার বেশ কিছু ট্রাস্টেড সোর্সই বলছে আসছে না, কিন্তু আমার মনে হয় না A77 আসবে, কারণ তার জায়গাটা FE সিরিজ অলরেডি নিয়ে নিয়েছে। আজকের টেক নিউজ আপাতত এই পর্যন্তই, তারপরে যেমন খবর পাবো সবার আগে তোমাদের কাছে খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আর বাংলায় তো আর কেউ টেক নিউজ দিচ্ছে না, টেক লাভার হলে, অরিজিনাল টেক লাভার হলে তোমরা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবে। সকালে ভালো থেকো, দেখা হবে আগামী পর।